আজকে আওয়ামী লীগ একটা বিপদের মধ্যে আছে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বইলা লাভ আছে কোনো না, এটা মনে কষ্ট পাইতো না। যাক, আমরা কেউ কষ্ট দিতে পাইছি না। হ্যাঁ, আমরা কিন্তু উত্তরাধিকারী সূত্রে ধর্ম পাইছি। আমার বাবা মুসলমান ছিল, আমি এখন মুসলমান। এখানে যারা হিন্দু, তাদের বাপদাদারা হিন্দু ছিল, এখন তারা হিন্দু। আমরা এখানে আসার কারণটা হইলো যেহেতু আর একটা সম্প্রদায় এখানে আছে, আমরা এখানে মেজরিটি যারা সংখ্যালঘু আর সংখ্যাগুরু যারা আছে, সংখ্যালঘুদের দেখার জন্য, তাদেরকে মান ইজ্জত হেফাজত করার জন্য আমরা এখানে আসছি। এটা কোনো রাজনৈতিক সভা না। আমি আপনাদের এই ইউনিয়নের 4 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী শাহাবুদ্দিন সাহেব, মকবুল সাহেব, চান মিয়া, আমরা এই গিয়াসুদ্দিন মিয়ার আব্বা আফতাবউদ্দিন, 4 জন চেয়ারম্যানের সাথে আমি কাজ করার সৌভাগ্য হয়েছি। আজকে এরা নাই কি হই। হ্যাঁ, এখানে আমাদের সারো মেম্বার ছিল। হ্যাঁ, আমি নামটা বললাম সারো মেম্বার, ওনার নাম তো ইমতাজউদ্দিন। ওনার ছেলেরা মোটামুটি এই পরিবারের সাথে আমার একটা সম্পর্ক ছিল। সবসময় বলতাম যাতে ওই নাট্যচরে হিন্দুদের কোনো অসুবিধা না হয়। দেখেন, এমন একটা সমাজের মধ্যে বাস করি। আজকে আওয়ামী লীগ একটা বিপদের মধ্যে আছে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বইলা লাভ আছে কোনো না, এটা মনে কষ্ট পাইতো না। যাক, আমরা কেউ কষ্ট দিতে পাইছি না। হ্যাঁ, আমরা আসছি হিন্দু ভাইরা যাতে তারা নির্ভয়ে থাকতে পারে, তাদের কোনো অসুবিধা না হয়। এখানে মুসলমান যারা ভাইরা আছেন, আমার অনুরোধ রইল আল্লাহর কাছে দায়ী থাকবেন যদি একটা লোকের কোনো ক্ষতি হয়। দলের লোকজন যারা আছেন, আপনারা যদি কোনো কারণে এসে তাদের কোনো হয়রানি করেন, আমরা এই শেষ জীবনে আল্লাহ যাতে এর আগে আমাদের মৃত্যু হয়। আমি বক্তব্য বাড়াবো না। ধরেন, আমাদের আরো কতগুলি প্রোগ্রাম আছে, আপনারা কষ্ট করে আসছেন। এখানে যারা মুসলমান ভাইরা আছেন, আপনাদের কাছে অনুরোধ রইল এই সম্প্রদায়টা আজকে যদি একটা বাগানে কি একটা ফুল থাকলে, একটা গাছ থাকলে বাগান বলবো, আল্লাহ সৃষ্টি করছে। এখানে নাপিতচরের গ্রামের ইয়াটা কত উৎপত্তিটা কতদিন হয়েছে? 1000 বছরের। এই যে হিন্দু মুসলমান এখানে একসাথে থাকতেছে 1000 বছরে হয়েছে। তা আমরা বাকি দিন আমরা তো এখানে থাকতেব, আমরা কি হিন্দুদের তারাই দিলে আমরা কি ভালো থাকবো? খবরদার এই কাজ করেন না, আল্লাহ নারাজি হবে। হ্যাঁ, তারা তাদের ধর্ম সঠিকভাবে পালন করতে দেন। আর আমরা যারা দায়িত্বে আছি, বিশেষ করে আমি শুধু এই কুলিয়ারচরের যেসব হিন্দু এলাকা আছে, আমরা চেষ্টা করবো যাতে সব জায়গাতে আমরা গিয়ে অন্তত ইয়াটা আমাদের বক্তব্যগুলি আমরা দিতে পারি। আমি বক্তব্য পারবো না, ধরেন আমরা বয়স হয়েছে এগুলি থেকে সরে যাইবো। তা আমরা একটা ছেলে দেওয়া যায় আপনাদের কাছে। আমার খুব আদরের মানুষ শরীফুল আলমের কথা বলছি, যে মানুষটা মানে কি বলবো, এটা বলার মতো কিছু নাই। সে আপনাদের কোনো উপকার না করতে ক্ষতি করবে না, এই গ্যারান্টি দিতে পারি। আওয়ামী লীগের যেসব নেতারা ছিল, ভৈরবের নেতারা ছিল, পাপন সাহেব, এই ফরিদপুরের কয়জন আওয়ামী লীগের নেতা চিনে আমি জানি না। আমার মনে হয় না যে চিনে এদের, এরা চিনার দরকার পড়ে না। এরা না চিনলে আমরা এদেরকে ভোট দিয়ে দিই। ভোটের সময় আসতেছে, আপনাদের কাছে অনুরোধ হইল শরীফুল আলমের ব্যাপার আমরা একটা বিবেচনা করি। আমি বলবো না আমরা ভোট দেন, আপনাদের বিবেকের কাছে অনুরোধ রইল। এই অন্তত আমার বাবা 62 সনে এমপি হয়েছিল, পরবর্তী পর্যায়ে 70 সনে এসবি জামান সাহেব ভৈরব কুলিয়ারচর এমপি হয়েছিল। এর পরবর্তী পর্যায়ে আর কেউ এমপি হইতে পারেন। এই দুষ্টা আমরা ছাড়াই, আমাদের যে একটা দোষ যে এখানে এমপির মা হয়েছে না, এই দুষ্টা আমরা ছাড়াই। আর যদি না ছাড়ান, এরপরে যে সম্পর্ক আমাদের ছেলেমেয়ে রাজবই এরা কইব যে আমরা মুরব্বীরা কি করে গেছিল। আমরা একটা সুযোগ পাইছি, শরীফুল আলম যে পর্যায়ে গেছে, এটা আমাদের পক্ষে এই কুলিয়ারচরের যে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, কারো পক্ষে যাওয়া সম্ভব না। এটা সব কৃতিত্ব হইল আল্লাহ। আল্লাহ এই জায়গাগুলো নিয়েছে আপনাদের সহযোগিতা। আর আপনাদের সহযোগিতা ছাড়া তার পক্ষে এমপি হওয়া সম্ভব না। তবে আমার মনের থেকে বলতেছি আর কি, যে হিন্দু ভাইদের কাছে যে আপনারা যে অবস্থায় থাকেন, আমরা সবসময় আপনাদের সাথে আসছি। আমাদের দল আমাদের কাজ করবে। আর আমাদের পার্টির কর্মীরা যারা আছেন, আল্লাহর হস্তে ওখানে কিন্তু একটা সময় পরিবর্তন হইলে পরে খারাপ লোকজন এই সময়টা কাজে লাগা, এই সময়টার মধ্যে খারাপ লোকরা কাজে লাগা। এখানে 4-5 জন মেম্বার আছেন,
ওনারা যে দায়িত্ব আছেন আমি জানি, এরা সচেতন। আপনাদের কাছে অনুরোধ হলো এই খারাপ লোক যাতে কোনো খারাপ কাজে জড়িত না হইতে পারে। আমার অনুরোধ রাখছি, আপনাদের কাছে বিদায় নিতেছি। আমরা আবারও বলতেছি আর কি, যে আমরা এইসব কাজ থেকে মানে বিরত থাকবো, রাজনীতি থেকে সরে যাইবো। চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম, মেয়র ছিলাম, এগুলি আর করলাম 40টা বছর। এখন আমরা আর একটা লোক দেওয়া যায়, শরীফুল আলম, এই লোকটার দিকে আপনারা খেয়াল রাখবেন, এটাই আমাদের অনুরোধ আর কি। আমি আর বলতে পারবো না। সবারকে এই শরীফুল আলমের পক্ষ থেকে ধন্যবাদ, ওই কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।